হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম। দুপুরে ছাবের বাবা বাজার করে নিয়ে আসছে। ছাবের বাবা যেগুলো নিয়ে আসছে, 2টা ফুলকপি নিয়ে আসছে, গাজর, আলু আর বেগুন নিয়ে আসছে। ওইগুলোই আমি বের করে নিচ্ছি গুছিয়ে নেওয়ার জন্য। আর ওই পাশে নিয়ে আসছে, এই প্যাকেটের মধ্যে ছিল লবণ, শ্যাম্পু আর মসুরের ডাল আর পেঁয়াজ, শুকনা মরিচ, রসুনও ছিল। এগুলো এখন আমি গুছিয়ে নিব। গুছিয়ে নেওয়ার পরে আমি রান্না তুলে দিব। বাজার গুছিয়ে এসে এখন আমি রান্না বসিয়ে দিব। রান্না করার জন্য আমি খেসারির শাক ধুয়ে নিয়েছি। তার মধ্যে এখন আমি সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব। এপাশে শাকটা সিদ্ধ হচ্ছে, এদিকে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। মাছটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, একপাশে রেখে দিব। খেসারির শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে 4-5টা শুকনা মরিচ ভেজে নিব শাক ভাজির সঙ্গে খাওয়ার জন্য। আপনাদের ভাইয়ারা শাক ভাজির সঙ্গে শুকনা মরিচ লাগেই। আমার তেমন শুকনা মরিচ লাগে না, আমার ঝাল লাগে, সেই জন্য আমি শুকনা মরিচ খাই না। শুকনা মরিচটা নেড়ে চেড়ে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। শুকনা মরিচ ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা আমি হালকা ব্রাউন কালার করে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। সিদ্ধ করে রাখা যে খেসারির শাকটা আমি সেঁকতে দিয়েছিলাম, ওই শাকগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে শাকটা আমি ভালো করে ভেজে নিব। এই শাকটা আপনাদের কার কার পছন্দ কমেন্টে জানাবেন। এই শাক ভাজিটা আমার অনেক ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে, সেই জন্য এই শাকটা আমি ভাজি করলাম। আর আপনারা কি কি নামে চেনেন এই শাকটা কমেন্টে জানাবেন। মাছটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। শাক ভাজিটা আমার হয়ে গেছে, এখন শাক ভাজিটা আমি নামিয়ে নিব। শাক ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিব। আরেক চুলায় আমি মাছ রান্না করার জন্য মশলা কষাতে দিয়েছিলাম। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা আজকে আমি আর ভাপ দিয়ে নিইনি, আজকে ফুলকপিটা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে রান্না করব। ফুলকপিটা নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিব। ফুলকপিটা আমার মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে দিলাম। কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুলকপি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে একটা বলক উঠলে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তরকারিতে বলক উঠে গিয়েছে, এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। মাছ রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিব। সামান্য আমি জিরার গুঁড়াও দিয়েছিলাম মাছের মধ্যে, সে এখন আর ক্যামেরা অন করার কথা মনে ছিল না। এখন আমি মাছটা নামিয়ে নিব। মাছের কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। বিকেলে নাস্তার জন্য আমি চাপটি বানাবো। চাপটিটা আজকে আমি বানাবো অন্যরকমভাবে। আজকে চাপটিটা বানাবো আমি খেসারির শাক দিয়ে। খেসারির শাকটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কুচি কুচি করে। এভাবে আপনারা কেটে নেবেন। নিয়ে পরে এখন আমি বাটার মশলা দিয়ে দিলাম, সামান্য একটু আদা রসুন জিরে বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব। তারপরে লবণ দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু আমার বাচ্চারাও খাবে, সেই জন্য আমি ঝালটা একটু কম পরিমাণে দিয়েছি। আপনারা আপনার টেস্ট অনুযায়ী ঝাল দিয়ে দিতে পারেন। এখন সামান্য সামান্য করে পানি দিয়ে এখন আমি আটার একটা গোলা তৈরি করব। একটা পাতলা একটা গোলা হবে, দেখতেই পাচ্ছেন। আমি আরও পানি দিয়ে একটা আটার গোলা তৈরি করে ফেলবো। দেখতেই পাচ্ছেন চাপটি বানানোর গোলাটা আমার কেমন হয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এই চাপটিটা আপনারা সকালেও খেতে পারেন বা বিকেলের নাস্তার সঙ্গেও খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন। এই চাপটিটা খেতে অনেক ভালোই লাগে।
আমি প্রথম খেলাম না, আমি আরও কয়েকবারও খেয়েছি। আমার চাপটিটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে খেসারির শাকের সঙ্গে। শুধু খেসারির শাক দিয়ে ভাজলেই চাপড়িটা হবে তা না, আপনারা কিন্তু এই পালং শাক দিয়েও এই চাপড়িটা বানিয়ে নিতে পারেন। পালং শাকের সঙ্গেও চাপড়িটা অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়া বাজারের সঙ্গে আটাও নিয়ে আসছিল, রোলার আটা 5 কেজি। ওই আটাটাই আমি ঢেলে নিচ্ছি একটা নুডলসের জারের মধ্যে। রুটি একটা তেমন খাওয়া হয় না, তারপর ওর বাবা আটা এনে দিয়েছে। বাচ্চাকে প্রতিদিন স্কুলে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়। সকালে উঠেই তো ভাত রান্না করতে অনেক দেরি হয়, সেই জন্য ছাবের বাবা বললো যে রুটি বা পরোটা বানিয়েও ছেলে মেয়েকে খাওয়াতে পারো তুমি ঝটপট করে, সেই জন্য আটা এনে দিয়েছে আমার সুবিধার জন্য। আমার মেয়ে আবার ওর বাবা, আমার ছেলে মেয়ে দুইটাই পরোটা অনেক পছন্দ করে, ওর বাবার মতো। বাবা পরোটা পছন্দ করে সকালে, সেই জন্য মেয়েকে সকালে পরোটা বানানোর জন্য ছাবিয়ার বাবা আটা এনে দিয়েছে। রাশিদের বাবা এসেছে, রাশিদ তো তার বাবার সঙ্গে খেলছে সারাক্ষণ, অনেক মজা করছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।